সব থেকে মানে বাইরে কোথায় নাচ করেছেন? ছয়ে ছয়ে বাইরে বলতে কি বলবো, বাইরে এখন যাই নাই, তবে তো যাবো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ যাওয়া হবে? আচ্ছা, খুব ভালো। আপনারা বুঝতে পারছেন যে হায়দ্রাবাদের পুরা সবকিছু ইয়া হয়ে গেছে, টিকিট ফিকিট হয়ে গেছে, কি প্ল্যান নয়? তো ডায়লগটা খেয়াল আছে? হ্যাঁ খেয়াল আছে ডায়লগটা। আচ্ছা, কই ডায়লগটা একবার পরিবেশন করুন। গানটা থেকে শুরু করছি। হ্যাঁ আচ্ছা, গানটা। পিরিত করেলে করেলে চলে গেলে আর পাবিনি। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেল পর্দায় এখন আমি তুলে ধরবো বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড খ্যাতনামা ছৌ শিল্পী ওস্তাদ সুনিতা মাহাতো। তো উনায় তো জানেনই, শুধুমাত্র যে ছয়ে প্রতিভা আছে তা নয়, তার ঝুমুর আছে, তার জাঁতমঙ্গল আছে, তার নানা রকম প্রতিভা আছে। তো সেই প্রতিভাটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো যে উনি কিভাবে এতটা জিনিস আয়ত্ত করতে পেরেছে এবং ওস্তাদের জায়গা দখল করতে পেরেছে। তো সে বিষয়ে আমি ওনার কাছে বক্তব্য তুলে ধরছি। তো তাই আপনাদেরকে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সুনামধন্য শিল্পীর কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো আপনার প্রথমত এখন কেমন আছেন বলুন? কেমন, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, সত্যিকারে তো এই যে বর্তমান সময়ে এখন ছৌ মানে বিশাল একটা প্রচলন হয়ে গেছে। আপনাদের যখন প্রথম টিম হয় তখন এত মহিলা ছৌ ছিল না, এখন অহরহ হয়ে গেছে। তখন তিনটা ছিল। তিনটা ছিল মালদিয়া, মৌসুমী চৌধুরী আর জামবাদের অপর্ণা মাহাতো, আর আমাদের তিনটা। আচ্ছা, মানে পুরুলিয়া থানায় হচ্ছে দুটো, আপনাদের আর হচ্ছে অপর্ণা, আর ওটা তো বলরামপুর থানা। এই তিনটাই ছিল প্রথম। বাহ। আর এই আপনাদের তিনজনের মধ্যে কে ছিল প্রথম? তার আগে হয়তো যদি আরো ছিল, ওটা মনে বলতে পারছি না, কিন্তু আমার জানার মধ্যে এই তিনটা ছিল। তো এই যে তিনটা যে ছিল, তো আপনাদের টিমটা যখন গঠন হয় তখন এটা কে প্রথম জানলো যে মহিলা তো লাভ ঝাঁপ করে নাচতে পারবে? আমি তো বললাম যে আগে অপর্ণা মাহাতো ছিল, তারপরে মালডি ছিল, ওদের আমাদের এখানে কৃষি মেলা হয়, ওইখানে রেখেছিলাম। আমাদের তাকে একটা ঝুমুর টিম ছিল, তো ঝুমুর টিমের সাথে সাথে আমাদের মানে কি বলবো, সবারই আমাদের মেয়েগুলা সবার ইচ্ছা হলো যে আমরা একটা ছৌ টিম করবো। ওই জন্য সবার উদ্যোগ নিয়ে একটা ছৌ টিম করা। মাত্র 9 জন ছিলাম, 9 জনে আমরা ছৌ টিমটা শুরু করেছি। আচ্ছা, মানে তখন থেকে মানে ঝুমুরে যেহেতু আপনাদের আগ্রহ ছিল, তার ক্ষেত্রে আপনাদের লোক লজ্জাটা অনেকটা ভয়ে ভাঙিয়ে গেছে। সেই কারণে মানে তখন উদ্যোগ হয়েছে ছৌ করে। তখন ক্লাস 6, 7 এ পড়তাম, তখন থেকেই আমাদের ঝুমুর প্রোগ্রাম ছিল, আমার ঝুমুর নাচে। আচ্ছা, 6 এ থাকতে? বাহ, খুব অল্প বয়স থেকে তাহলে। তার আগে আমাদের ছিল কীর্তনের টিম ছিল, মহিলা কীর্তন। প্রথম আমাদের মহিলা কীর্তনে ছিল। আচ্ছা, মানে লোক সাংস্কৃতিক যে সমস্ত আছে তার মধ্যে প্রথমত আপনারা এই কীর্তনের মধ্য দিয়ে তুলে ধরেছেন নাকি? হ্যাঁ, কীর্তনে ছিল। আচ্ছা, তারপরে ঝুমুর। তো প্রথমত যে কীর্তনে শুরু হয়েছে, তো যে কোনো জায়গায় তো কোনো একটা শিল্পী জায়গায় বা 5 লোকের সামনে যায় এই যে নাচ লাভ ঝাঁপ করাটা একটা কেমন চোখে দেখতে প্রথমত। তো তখন কি আপনি কোনো মানে গ্রামের লোকের কাছে সেরকম কোনো ধাক্কা খাইছিল কি? গ্রামের লোকের কাছে দেখুন সবাই তো সবকিছু বলতো, তবু আমার বাবা আমার সাপোর্টে ছিল, তার জন্য কিছু কেউ বলতো। বাইরের লোক বললে, ঘরের লোক যদি ঠিক থাকে তাহলে বাইরের লোকে বললে তার কিছু করতে পারবে না। বলতো অনেকে, সবারই বলতো যে এদের বিয়ে হবে না, এই পরীক্ষায় পাস করতে পারবে না, লেখাপড়া ভালো হবে না, সবাই বলতো। এখন আর না, এখন সবাই জিজ্ঞাসা করে যে কোথায় প্রোগ্রাম আছে, কবে কবে প্রোগ্রাম আছে, ওরা জিজ্ঞাসা। যারা এই যে নিন্দা করতো তারা এখন কি বলছে? তারা এখন সাপোর্ট করে বেশি, তারাই বেশি সন্ধান নিয়ে বলছে। মানে ওরা শুধু ওইটাই তাল যে কি বলবো আর কি মেয়েটাকে নাকি? আচ্ছা, তো ওদের কথাটা আর ওদের মধ্যে থাকলো না, তো এই যে কীর্তনে যে শুরু করেছিল, তা সেটার ওস্তাদটা কে ছিল প্রথম? কি আমার বাবা খোল বাজাইতো নিজে। আচ্ছা, নিজে? তখন ওদের পুরুষ দল ছিল তাহলে নিশ্চয়? না, আপনাদের দলে প্রথম ছিল, আগে ছিল হয়তো, গ্রামে ছিল হয়তো। তো উনিও তো খোলটা এক চান্স বাজাতে পারবে না? না, তো খোল বলতে কি, আমার বাবাও ছৌ নাচ করতে হয়। আগে ছৌ নাচ করতো আমার বাবা, ভাই। আচ্ছা, বাবা আগে করতো, বাবা আগে গণেশ নাচতো। বাবা গণেশ নাচ। তার আগে দাদু ছিল, আমার দাদু ছিল পেন্টার ছিল, পেন্টার। তো সেই থেকে আপনি কীর্তনে যোগদান করলেন? তারপরে বাবারে মানে কি বলবো, বাবারই সব কীর্তন ঝুমুর যত সব বাবারই উদ্যোগ হয়েছে, আমাদের কিছু।
এই যে কীর্তন যখন শুরু করেছিলেন তখন সেই কীর্তন কেমন চলতো? বললাম তো যে প্রথমে তখন আমাদের মহিলা টিম কীর্তন বলতে আমাদেরই ছিল, আচ্ছা রেগুলার ছিল ওই ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, মানে পুরা রেগুলার হ্যাঁ চলতো। হ্যাঁ। আচ্ছা, তো এই যে কীর্তনের গায়কটা কে ছিল? গায়কটা একটা তো গায়ক থাকে। হ্যাঁ একটা ছিল, আমাদের এখন নাই, মারা গেছে। আগে ছিল। ওটা পুরুষ না মহিলার পুরুষ মধ্যে? ছিল, পুরুষ। পুরুষ গায়ক ছিল। হ্যাঁ মেন একটা যে কি বললো ওটাকে মূল গায়ক। হ্যাঁ মূল গায়ক। হ্যাঁ ওটা ছিল, একটা দাদু ছিল মারা গেছে, মারা গেছে ক্ষমাপতি মাহাতো বলে। তারপরে দাদুটা মারা যাওয়ার পর আরেকটা ছিল যে শিশুপাল সহিস, ও ছিল। হ্যাঁ তারপরে আমাদের মানে কি বলবো মেয়েগুলা সবার বিয়ে হয়ে গেল, তখন ওই টিমটা ছিল না। আচ্ছা, তখন কীর্তনটা ভেঙে গেল। তখন ঝুমুর। তখন ঝুমুর হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, ঝুমুরটা আবার কতদিন চললো? ঝুমুরটা এখনো চলছে। এখনো চলছে? আর এখনো মানে বাইরে বাইরে প্রোগ্রাম থেকে চলে যায়? বাহ, খুব ভালো। ঝুমুরটা চলছে, মানে কি ঝুমুরটা কম, এখন ছৌটাই বেশি। আর ছৌটাই বেশি এখন, ঝুমুরের অত আগ্রহ নাই না না, এখন অনেক প্রচুর ঝুমুর টিম হয়েছে, ছৌটু হয়েছে, তো অতটা ঝুমুর এখন আমাদের নাই, খুব কমই। মানে ঝুমুরটা বেশি তো ক্যাচ করে নিয়েছে একটু অন্যরকম টাইপের ঝাড়গ্রাম। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমাদের পুরুলিয়ার ঝুমুর আর ঝাড়গ্রামের ঝুমুরটা আলাদা আলাদা আলাদা। এখানে অতটা চাহিদা নেই। অতটা চাহিদা নেই আমাদের, হয় ওই বন্ধু আমার দিকে, আমাদের যেদিকে প্রচলিত আছে সেদিকে হয়। এই যে ঝুমুর, ঝুমুর এই যে দুটো আমরা দেখেছি আপনি গান করেন, তো ঝুমুর গান এই যে করেন, তো এটা যে টান যে আমি একটা গাইতে পারবো, বা তুমি গাও সুনিতা মাহাতো, তুমি গাও, গান তোমার ভালো হবে, এটা কেউ সাহস দিয়েছিল প্রথম? সাহস বলতে কি আমার বাবাই কি বলবো, মানে ওই ঝুমুর নাচের নাচটা তো শিখায়নি নাই, কিন্তু যেহেতু তখন ঝুমুর নাচের ক্যাসেট ছিল, সেই ক্যাসেট দেখে দেখে আমরা মানে কি বলবো শিখেছি গানটা। ওই যে বাবা কিছু কিছু গান লিখে দিত, বাবা লিখে দিত, সে বাবার লেখাটাই। গানটা প্রথম ঝুমুরে গাইছিল মানে তোদেরটা তো মনে নাই, কিন্তু পাল্টে পাল্টে যুগ পাল্টে পাল্টে যখন বললো ছাড়ে ছাড়ে আলাদা আলাদা যেটা যেটা চাহিদা। তো মঞ্চ কোথায় প্রথম করেছিল? মঞ্চে প্রথম করেছিলাম গোলামারাতে। গোলামারা মানে সামনাসামনি? সামনে। না গোলামারা ছিল না, ঘোঙ্গা ছিল। ঘোঙ্গাতে? ওই ঘোঙ্গা কিংবা গোলামারা, এই দুটোর মধ্যে ছিল। তো এই যে ঝুমুর, ঝুমুর যখন গাইতে, তো সে একটা ঝুমুর তখনকার যে গা হইতো, এখন বলছে যে আধুনিক হতে 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 ঝুমুরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেই সময়ের একটা ঝুমুর বলতে পারবে এখন? সেই সময় ঝুমুর বলতে মনে কেমন বলে, আমি তো তখন ছোট, তখন দিদি সব ঝুমুর গাইতো, আমি খুব জোর একটা কিংবা দুটা গাই, বেশি নেই। তো আমার কাছে কি বলবো, ছোট ছোট দিয়ে গাইতো ঝুমুর, বেশি বড় না। আর এমনি যে মানে কি বলবো, যেমন বেশি গলার কাজ সেরকম ঝুমুরে হয়তো দিয়ে হয়তো নাই, সোজা সাপটা সেরকম কিছু দিত, ওইটা দিয়েছিল। প্রথম আমি তখন গাইতাম, ওইটা শিখাই নিয়েছিল, চড়চড়িয়া দুপুরে মরণ আমার নাই। আচ্ছা, যেটা এটা শিশুপাল গাইছে? হ্যাঁ হ্যাঁ, এটা প্রথম আমি গাইতাম, ওইটাই ছোটর মধ্যে ছোট ঝুমুর, ওইটাই আমাকে শিখাই নিয়েছিল, তখন ওইটাই গাই। দুটা গাইতে। আরেকটা কি জানো, মনে কি বলবো, মনে নাই বলছি তো, এটা ওইটা মনে আছে। এটা তো তাহলে এটা এখন একটু দুকলি বলে শোনা। চড়চড়িয়া দুপুরে আর মরদ আমার নাই ঘরে, চড়চড়িয়া দুপুরে মরদ আমার নাই ঘরে, ভখের জ্বালাই গো ছেলা কান্দে কান্দে কান্দে, আমার মরদ বলে আছে কোন ফাঁদে। ছোট ছোট অন্তরা, ছোট ছোট এরকম ঝুমুর ছিল। আচ্ছা, তো ঝুমুর থেকে যে ছো ছো আসতে গেলে তো ঝুমুরে বা কীর্তনে এলে একটা কম খরচা, ছোয়ে আছে একটা বিরাট বড় একটা অঙ্কের খরচা আছে। তো এই যে 9 জনের যে ঝুমুর টিমের পয়সায় তো হবে কেন ছোট টিম, তাহলে কিভাবে এটা ছোট টিমটা গঠন করেছিল? কিভাবে ওই তো মানে কি বলি, প্রথমত আমাদের মুখোশলা কিনেছিল পোশাক, আমাদের এখানে টিম ছিল টিম, ওদের পোশাকলা নিয়েছিল প্রথম বছর, মুখোশলা কিনেছিল। তো এটা কি আপনাদের নিজের থেকে পয়সা না লোন ফোন কিছু করে? আর না, নিজে থেকেই প্রথম। তারপরে এই প্রোগ্রাম চলতে চলতে মানে কি বলি, কিছু কিছু বকেয়ার থাকে, জমা হতে হতে কিনা হয়েছে। আচ্ছা, তো এখন কিরকম টিম চলছে? এখন ভালো চলছে। সব থেকে মানে বাইরে কোথায় নাচ করেছে? ছোয়ে বাইরে বলতে কি বলবে, বাইরে এখন যাই নাই, তবে তো যাবো হায়দ্রাবাদ যাওয়া হবে। আচ্ছা, খুব ভালো। আপনারা দেখতে পাচ্ছেন যে হায়দ্রাবাদের
পুরা সবকিছু ইয়া হয়ে গেছে, টিকিট টিকিট ফিকিট হয়ে গেছে? হ্যাঁ। কি প্ল্যান নয় এরকম? না ট্রেনে ট্রেনে? আচ্ছা, ট্রেনে তো অত সব মুখস্থ টুখস্থ নিয়ে তো যাওয়া যাবে যাওয়া যাবে যাবে। কিন্তু হ্যাঁ। রিস্ক আছে, রিক্স আছে। তাই জন্য আমরা ট্রেনের টিকিট কাটা আছে। আচ্ছা আচ্ছা, খুব আর ভালো। আপনারা দেখতে পাবেন যে এই দিদি কবে যাচ্ছে সে হায়দ্রাবাদ, সেই হায়দ্রাবাদের ছবি আমি আপনাদের কাছে তুলে ধরবো খুঁটিনাটি ভাবে, যে কিরকম ভাবে তারা যাচ্ছে, পাড়ি দিচ্ছে এবং কি রকম নাচ দেখাবে এবং দর্শক কি রিপ্লাই দিবে সে সময়ও আপনারা পেতে থাকবেন ছবি পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আপনার যেখানে যাবে তো কজনের কথা টিম আছে? 15 জন। 15 জন এলাও হচ্ছে। 15 জন মানে বাইরে তো অত ফুল টিম নিয়ে যাওয়া যায় না, 24-25 জন নিয়ে 15 আচ্ছা। জন হলো। 15 জন এলাও আছে। আচ্ছা, তো 15 জনের জন্য যে এলাও আছে, তো এইটা কবে আছে, পাড়ি দিবেন কবে আর সেখানে? জুলাই মাসে আছে। জুলাই মাসে। হ্যাঁ, জুলাই। আচ্ছা, কদিনের ট্যুর হবে? 19 তারিখে প্রোগ্রামটা হয়েছে, 19 জুলাইয়ের 19। হ্যাঁ। আর তার আগে হয়তো 17 কিংবা 16 তারিখে হয়তো ট্রেনে চাপবে। আচ্ছা, মানে আর মোটে দেরি নেই, হুম, আপনার কিছুদিনের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন। হুম। তো এই যে শো শোয়ে যে আলে, তো প্রথমে এই যে কৃষ্ণ নাচটা আমরা দেখছি যে খুব ফেমাস নাচ করে। তো এই যে কৃষ্ণ নাচের যে ঠাট, যে একটা ইয়া থাকে স্ট্রং ভাবে, তো সেই জিনিসটা কে প্রথমত শিখাইছিল না আপনি দেখতে 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 শিখেছেন? মানে প্রথমে কি বলবো, হয়তো আমাদের বললে যে যারা ঝুমুরে ছিল তারাই আমাদের ছুঁয়ে আছে, মানে বাইরেও সবাই। তো ওরাই আচ্ছা কিছু কিছু যে এইভাবে কর এইভাবে কর কিছু কিছু দেখান দিয়ে ছোট বলবো না, তারপরে এই ফোন থেকে এখন ফোনে দেখিয়ে কার কেমন, পুরুষদের দেখে হ্যাঁ দেখে 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 কার কেমন ঠাট সেইটা নিজের থেকে মানে যতটা পারিছি ততটা আয়ত্ত শিখেছি। করেছেন। হ্যাঁ। খুব ভালো, আপনারা বুঝতে পারছেন যে চেষ্টা থাকলে অবশ্যই সফলতা লাভ করবেন। তো সেই ইনার চেষ্টার ফলে আজকে অনেক দূর এগিয়ে এসেছে। হুম। তো এই যে আমরা কমেডিয়ান ভিডিও যেটা আপনার দিদি বের করতো খুব ভালো, যেটা আপনার হ্যাঁ মানভূম কেসেট, হ্যাঁ। তো সেই সময় কি কোনো অভিনয় করেছিলেন? অভিনয় নাই, অভিনয় করেনি, আমার গলা ছিল কিন্তু অভিনয় নেই। আচ্ছা, আমাদের 3 বোনের গলা ছিল, কণ্ঠগুলো কণ্ঠগুলো অভিনয় কিসের করা ছিল কিসের না। কণ্ঠ ছিল? কণ্ঠ আমার বলতে গেলে বেশিরভাগ তখন তো আমার গলাটা মোটা ধরনের, হ্যাঁ। তো ছেলেদের গলায় বেশি। আচ্ছা, ছেলেদের। হ্যাঁ। তাহলে কারটা করতেন তখন? ওই যে শোভন হুজুরির ক্যাসেট ছিল প্রথম, হুচকে নিয়ে পুচকে দিলি রে, হ্যাঁ। ওই ঠেলা বলে একটা ছেলের ঠেলা? অভিনয় ছিল, আচ্ছা আচ্ছা, ঠেলা বলে ওর নাম। ছিল ছিল ছিল। ওই কণ্ঠটা আমার ছিল। ওই কণ্ঠটা। হ্যাঁ। আচ্ছা, যেটা আপনার তারপরে আরো ছিল ঠেলিকে নিয়ে মুলকে নিয়ে, মানে পর বার যেটা মনে নেই তো, মনে নেই। কিন্তু ওই ছেলের কণ্ঠটা আমারই ছিল। আচ্ছা। তো ওই ডায়লগ দু একটা বলা যাবে কি এখন, বলতে পারবে? এখন হয়তো মনে ওই যে করতে- ঠেলার এই যেটা ওরা দু বোন গল্প করতেছিল, হ্যাঁ ভাই ভাই বোন। বোন, হ্যাঁ। হ্যাঁ। তো দিদিটা ছিল আমার দিদি, আর ভাইয়ের গলাটা আমি করেছি। আচ্ছা আচ্ছা, তো ওইটুকু একটুকু এখন বলতে পারবেন সেরকম ইয়া দিন বয়সটাই? না, ওই বয়সটা তো আর হবে না, এটা আচ্ছা তখন আচ্ছা, মানে কি বলবো, আলাদা বয়সটা আলাদা, হ্যাঁ, আলাদা বয়স ছিল বাড়তে তখন। বাড়তে কণ্ঠস্বর চেঞ্জ হয়। নিয়ে কি বললো তখন রেকর্ডিং 12টা 1টা পর্যন্ত তো হয়েছে, নিয়ে ঘুমাই গেছিলাম, ঘুমাই উঠেই পরে দিদি ডাকে দিল যে উঠো উঠো এবার তো। আচ্ছা। ঘুমাই উঠে পরে মানে কি মানে ওই ঘুমের ঘরে বলেছিল, ওই জন্য গলাটা আর একটু মোটা হয়ে গেছে। আরো একটু মোটা হ্যাঁ, হয়ে গেছে। ওই বয়সটা তার আসবে না। আচ্ছা, তো তাও চেষ্টা করে দেখো। চেষ্টা মানে কি বলবো, যেটা বলবো সেটা বলছি, কিন্তু ওই হ্যাঁ। বয়সটা তো হবে না। আচ্ছা, তো ডায়লগটা খেয়াল আছে? হ্যাঁ খেয়াল আছে dialogue টা। আচ্ছা, কই ডায়লগটা একবার পরিবেশন করো। আর গানটা থেকে শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, গানটা। পীড়িত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে গেলে আর পাবিনি। এ দিদি দিদি, এই গানটা জানিস তুই, আমাকে শিখাই দিবি? তখন যে দিদি বলছে, ও বলছে হ্যাঁ নিশ্চয়ই শিখাই দিব। ঠিক আছে তাহলে আমাকে শিখাই দে। দিদি বলছে ঠিক আছে, আমি যারা যারা গাইছি সেটা তুই শুনে শুনে গা। তখন আমিও দিদি মানে যেটা গাইছে যে পীড়িত করে সজনী, আমিও বলছি। তারপরে হয়তো বাবাকে দেখেছে, ওই জন্য বলছে বাবা বাবা লয় বাবা আসে, আমি মানে সেই সুরে বলছি বাবা বাবা লয় বাবা আসিছে। তো দুজনের হলে একটা ভালো হয়, ওটা ভালো হয়, হ্যাঁ, মেকআপটা ওটা পর পর ওটা বলা হয়। ওইটা ছিল আমার দিদি সোমা মাহাতো। সোমা মাহাতো। আচ্ছা, মানে তাহলে আপনার ক বোন? আমরা 6 বোন 1 ভাই। 6 বোন? 6 বোনের মধ্যে 5 বোন, 1 বোন কীর্তনে ছিল তখন, আর এই ঝুমুরে 4 বোন থেকে শুরু। 4 বোন থেকে কীর্তনের পর ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তখন ওর ঝুমুরে নাই, আমরা 4 বোন। ভাইটা সবার থেকে ছোট না? সবার থেকে ছোট। বাহ,
খুব ভালো। ছ সবার বোনের থেকে পরে ছোট মানে আমার পরে ভাই। আচ্ছা, আপনি তাহলে সব থেকে ছোট। হ্যাঁ, আমার পরে ভাই। খুব ভালো। তো ভাইয়ের কি নাম রাখা হয়েছে? ভাইয়ের কপিল দেব মাহাতো। কপিল দেব। অনেক ইয়ার পরে আপনারা পেয়েছেন সেই ভাইকে, সাদের ভাই, তো তার জন্য কপিল দেব রাখা হয়েছে নাকি? ও ছৌ নাচ করে। ও ছৌ নাচ করে। হ্যাঁ। ওটা কোন দলে? আমাদের এখানে আছে বঙ্গাবাড়ি নবদিগন্ত ছৌ নৃত্য পার্টি। আচ্ছা, সেই পার্টির নৃত্য হ্যাঁ, পরিবেশন করে। আচ্ছা, গণেশ নাচ। তো এই যে চুনাও করলো কিভাবে যে আমরা সুনিতাকে ওস্তাদটা রাখবো? মানে আমাদের ঝুমুরের টিমটা ছিল তো হ্যাঁ। ঝুমুরের টিমটা ছিল দিদির নামে, হ্যাঁ, অঞ্জনা মাহাতো। অঞ্জনা আর এই মাহাতো। ছোট টিমটা গুলো তখন বাবা বলছে ঠিক আছে তাহলে সুনিতার নামে করাও। আচ্ছা, ওই জন্য। তো আরো তো অনেক দিদি ছিল তোমার, তাহলে না, কিভাবে অনেক দিদির তোমাকে? অনেক দিদি মানে অনেক দিদি বলতে কি এই ছৌ নাচে আমরা 3 বোন ছিল, 3 হ্যাঁ, বোন। তাহলে কিভাবে সুনিতাকে দেওয়া হলো? ওটা সবার বাবা, ওটা ছোটটাকে? বাবা মানে বাবা ঠিক করেছে। মানে সেরকম তাহলে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারেছে নাচ টাচে, না ওরাও নাচের খুব না ভালো ছিল? বলছি তো ওই তো ঝুমুর টিমটা ছিল দিদির নামে, আচ্ছা, তাহলে বলছে ছোট টিমটা সুনিতার নামে রাখাও, ওই জন্য। এই কারণে হ্যাঁ। দেওয়া হয়েছে যে ওস্তাদ সুনিতা মাহাতো। এখনো তো আপনার তো বিয়ে হয়ে গেছে, হয়তো অনেকে এখনো জানে নাই যে কোন জায়গায় বিয়ে হয়েছে, তো সেইটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো আপনার বাপের বাড়িটা কোথায় সেটা বলুন। বঙ্গাবাড়ি। বঙ্গাবাড়িতে, পুরুলিয়া থানার অন্তর্গত। পুরুলিয়া মফস্বল থানা। আচ্ছা, শ্বশুর বাড়িটা কোথায় হয়েছে? শ্বশুর বাড়ি টামনা থানার অন্তর্গত পুনরু গ্রাম, পুনরু গ্রামে। বুরসা পুনরু। ভোরসা পুনরু গ্রামে। তো এই যে এখানে বিয়ে হয়েছে কত সালে? 2019। 2019। তো তার মধ্যে তো দেখি ছয়ে প্রায় নৃত্য পরিবেশন করে, তো অত দূর থেকে ডিস্টেন্সে অসুবিধা হয়নি আপনার? না না, কিভাবে ওটা সেভ করা হয়? মানে এই যে কি বলে, রাতের প্রোগ্রাম, রাতে যাওয়া আসা। আমাদের যে বেশিরভাগই তো আমরা এদিকে রে, আচ্ছা, বাদশা গ্রামের বেশিরভাগ ওই দিক থেকে বেশি। আর নৃত্যশিল্পী কি ভাতসারে বেশি আছে হ্যাঁ, নাকি? বেশি মানে এদিক থেকে। আচ্ছা, আর ওই দিক থেকে আসে 10-12 জন, আর দিক থেকে বাকিগুলা। তো হ্যাঁ, ওদিকে যদি এদিকে প্রোগ্রাম থাকে তাহলে হ্যাঁ। বাদশা মোড়ে মানে আচ্ছা, মানে গাড়ি, ওখানে উঠে ওই গাড়ি স্টেশনে যদি বড় বাজার রোডে থাকে তাহলে আমরা চাকলতলি যাই। চাকলতলি। আচ্ছা, আবার যদি ওই সাইডে হয় তখন ওই হ্যাঁ, বাস স্ট্যান্ড। বঙ্গাবাড়ি হ্যাঁ, যাওয়া চলে। না বঙ্গাবাড়ি নেই, বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড। হ্যাঁ, আচ্ছা, খুব বাস ভালো। স্ট্যান্ডকে তারপরে বঙ্গাবাড়ি থেকে গাড়িটা আসে, বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে নিয়ে যায়। আচ্ছা, তো আমরা যেটা দেখেছিলাম যে ছৌ নাচের আসরে মানে একবারে কি বলো মানুষের কর্ণপাতে একটা ধরে যায় যে সুনিতা মাহাতো ঝুমুর খুব ভালো, মানে ওই প্রথমে যেটা দেয়া হয়, তো সেই ঝুমুরটা একটু যদি বলেন তো খুব ভালো হবে, যেটা আসর বন্দনা একটা ঝুমুর থাকে। তবে ধন্য পুরুলিয়ার মাটি শুধু সোনা ফলে খাঁটি, আচ্ছা, 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 আচ্ছা। শাল পিয়াল আছে মহুল বন, ওই বনের ভিতর নদী নালা, আর আচ্ছা, সবুরিছে মায়া ছিলা, ঝুমুরে মাঠে আছে মন। বাহ, বাহ, বাহ। তবে ঢোল ধ্বংসায় পড়লে কাঠি, আর উপরে উঠে তোলের মাটি, তোলের মাটি, গাছে পালা হিলে যায় তখন, আচ্ছা, 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 আচ্ছা। ঘরের খাওয়া থালটা ছাড়ে দিয়ে, আর চায়ে মারে হাতটা ধুয়ে, এই ঝুমুর সুরে টানায় আসে মন। আচ্ছা, 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 আচ্ছা। তবে সুনিতা মাতো চৌপাটি আসেছে এ গ্রামের মাটি, হে হে, হে। তবে বসে সবাই দেখো এক ধ্যানে হে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই মেলা কমিটির ব্যবহার অতি উত্তম চমৎকার, আজি অমৃতে লিখে ঝুমুর গানে হে। ঠিক আছে, আপনারা বুঝতেই পারলেন যে কিরকম টান দিচ্ছিল আর কি ঝুমুর। বিশাল একবার টান টানার অবস্থার মধ্যে দিয়ে ঝুমুরটা আছে আর কি। যে কোনো যারা ঝুমুর প্রেমিক তাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা দেখছেন ভিডিওটা অত অবশ্যই কমেন্ট করে জানাবেন সুনিতা মাহাতো ঝুমুর কেমন লাগলো এবং সাক্ষাৎকার পর্বটি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার।